নারী হয়ে আমার স্বামী পরকীয়া আমি কিভাবে মেনে নিব? তুই মেনে নিবি, তোর তো দোষ দিবে না। আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। তুমি তো যাও বলতেছি, তোমার রুমে যাও। না আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। যাও যাও। তুমি এত জুলুম কেন করতেছো? তুমি কি আমারে রাখবা না? মায়ের ধরন দেখে তুই বুঝোস না। তোর এত মারি তুই বাড়ি থেকে যাসটা কেন? তোরই আর আমি এই সংসারে চাই না, তুই সংসার থেকে যা। আমি কেন এই সংসার ছেড়ে যাবো? আমার অপরাধটা কি? তোর অপরাধ তোরই আর আমার ভালো লাগে না। তুই আজকে এই বাড়ি ছাড়বি, তোরে আমি এই বাড়িতে আর দেখতে চাই। শোনো না, আমাকে বলো না আমাদের বাসায় চলে আসতে। আমাদের বাসা তো ফাঁকাই পড়ে থাকে, তাছাড়া ওনারা ওখানে কেন কষ্ট করে থাকবে? আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন একটু ঘুমাবো। বলো না রুম ঠিক করতে। এই রুম ঠিকঠাক হয়েছে? তাহলে দাঁড়া আছিস কেন? যা। এখন থেকে এই যে সংসার পুরাটাই তোমার, আর এই যে স্বামী সেটাও তোমার। এই সংসারের যত ভালো মন্দ সব তুমি দেখবা, এই সংসারের যত সিদ্ধান্ত আছে সব তুমি নেবা। আম্মু আমাকে কি আব্বু স্কুলে দিয়ে আসবে না? না মা, এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো। মা কেমন আছে? আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? কৃষ্ণ পাইছে, একটু জলপানের ব্যবস্থা কর না। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি যান, শপথ নিয়ে আসেন। আম্মু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যালো, কিসের স্কুল? কোথায় স্কুল? কোথায় স্কুল? স্কুলে যেতে হবে না। দাঁড়িয়ে আছো কেন? যাও শরবত নিয়ে এসো। আমার ছেলে শরবত চাইছে, তুমি বুঝতে পারছো না? যাও গো। হ্যাঁ, এটা তো সতীনের মেয়ে, আর এটাই সতীন। হ্যাঁ। এখনই কি করে বের করে দিচ্ছিস না কেন? আরে মা, একদিনে কি করে বের করব? কিন্তু যথেষ্ট চাপের উপর রাখছি। নো, এই চাপে তো হবে না, কৌশল করতে হবে। কৌশল ফন্দি করে এদেরকে বের করতে হবে। ওইটেন্সি। আম্মা আসসালামু আলাইকুম। আমার কেমন আছেন আপনি? ভালো থাকি কি করে? বিয়ে কি ছেলে খেলা? বলা নয় কখনো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলে। আরে আমার তো একটা সোসাইটি আছে, সবার কাছে বলতে হয়। আমি কি বলি, আমার মান সম্মান কিছু থাকে? হুট করে বিয়ে করে ফেললে। আমি আসলে একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করে ফেলছি, কিছু মনে করবেন না, সরি। ও হ্যালো, ডানে বায়ে তাকাও, আমার সাথে আরেকজন আছে কিন্তু। ও শালা বাবু, কি অবস্থা? ভালো না? এইভাবে মন বলবে না, আমার কিছু রিকোয়ারমেন্ট আছে কিন্তু ওগুলাকে ফুলফিল করবেন, তারপরে আমি আপনার সাথে সারা দুলাভাই সম্পর্কটা কন্টিনিউ করবো। আম্মা প্লিজ জাস্ট না। এখানে তো কোনো কাজ নেই, দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতর যাও। গো, তো বোকা শোকাও তো আছে। এর জন্যই তো বিয়েটা করলাম। আসসালাম স্যার। কি ব্যাপার স্যার? আমার একটা ফাইল ছিল, কথা বলতে চাচ্ছিলাম। বসুন। আমার ফাইলটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ফাইলটা শোনেন, আমি কিন্তু অনেক পাংচুয়াল, আমার মতো কেউই পাংচুয়াল না। কিছু বলবা? তুমি কি শাকিরের সাথে একটু কথা বলবা? ওর না মনটা খুব খারাপ। তুমি না ওকে একটা বাইক কিনে দাও। ওর না খুব ইচ্ছা ওর একটা বাইক থাকবে। বাইক লাগবেই? তুমি তো চাইলেই ওকে একটা বাইক কিনে দিতে পারো। এইটা তো তোমার মাত্র এক সপ্তাহের ইনকাম। তাছাড়া কি তুমি আমার মান সম্মানের কথাটা একবারও ভাববা না? আম্মা কিছু বলবেন? কিছু লাগবে? বলার তো অনেক কথাই আছে, সময়টা পাচ্ছি কোথায়? তুমি তো সারাক্ষণ অফিসে ব্যস্ত থাকো। আম্মা তাহলে এখনই বলেন। তোমার আগের বউ এখন এই বাসায় থাকে, আর আমার মেয়েটা সতীনের সংসার করছে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কি করবে, আর আমার একটা উপকার করবে। কি উপকার আম্মা? না, অনেকদিন আগে আমি একটা ডায়মন্ডের হার বানিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম। ভাবছিলাম তোমাদের অনুষ্ঠানে আমি আমার একমাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে পরিয়ে দিব। না না আম্মা, আমাদের এগুলো লাগবে না, তাই না? হ্যাঁ, তুমি না বললে তো হবে না। আমার একমাত্র মেয়ে, আমার দায়িত্ব আছে না? আমার তো শখ আলাদা আছে, তাই না? কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। কি জানেন আম্মা? মানে আমি যখন গহনাটা অর্ডার করি তখন কিছু টাকা বাকি ছিল, মানে 1,00,000-2,00,000। তো এখন ডেলিভারি নিতে হবে না, টাকাটা তো পরিশোধ করতে হবে, তাই না? ঠিক আছে আম্মা, আমি আপনাকে টাকাটা দিব, আপনি কোনো টেনশন নেবেন না। এখন প্লিজ আমার ঘুমাতে যান, আপনি এমনিতে অসুস্থ থাকেন। আরেকটা কথা, আমি যেটা বুঝতে পেরেছি, যতদিন তোমার আগের বউ এই বাসায় থাকবে ততদিন আমার মেয়ের কোনো সুখ হবে না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি চাই তুমি দ্রুত ব্যবস্থা নাও। শোনো না, আমার হাতে 5 লাখ টাকা আছে। এখান থেকে তোমার যে টাকা লাগবে, আমার যে টাকা লাগবে, আর বাইক কিনতে যে টাকা লাগবে, তুমি সবটাই নিয়ে যাও। আর বাইকের শোরুমে গিয়ে পছন্দ করার পর যদি মনে হয় আরো টাকা দরকার, তাহলে আমাকে একটা ফোন করবো, আমি টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ জান। কি ব্যাপার, ঘুমাই পড়লা নাকি? আপনি শুনো, দুলাভাই কিন্তু আমার আপার কথা উঠে আর বসে। আমি কিন্তু আপার কাছে একটু সুপারিশ করতে পারি তোমার হয়ে। তোমার যে পরিমাণ কাজের প্রেশার দেয়, যাতে একটু প্রেশার কম দেয়। কি বলতে চাও? হ্যাঁ, মানে স্বামী থেকে দূরে থাকলে কি আর মন মানসিকতা ভালো থাকে? আর তাছাড়া যে স্বামী তোমার ভালোই বাসে না, তার জন্য কেন তুমি এত অবহেলা সহ্য করবে? আমি কিন্তু চাইলে তোমার অবহেলার পরিমাণ একটু কমাইতে পারি, যদি তুমি রাজি থাকো। চাইবো মানে আমি কি চাইবো? আরে বুঝো না, আমার দুলাভাই তো তোমার ভালোই বাসে না। আর আমার বোনরে তো আমি চিনি, ও দুলাভাইয়ের সবসময় আঁচলে বাইন্ধা রাখবে। তুমি তো স্বামী ধারে কাছে যেতে পারবে না। তাছাড়া তোমার তো আর বয়স খুব একটা বেশি না। তুমি যদি চাও তাহলে আমরা একটা সম্পর্কের দিকে আগাইতে পারি। আর অপর বিষয়টা আমি দেখলাম, যাতে তোমার উপর বেশি অত্যাচার না করে। আপনি এখান থেকে যান। আমি আপনার সাহস দেখে না অবাক হচ্ছি। এই সব কিছু যদি আমি তুলির আব্বুকে বলি না, আপনাকে একদম ধাক্কা দিয়ে বের করে দিবে। আরে তুলি বাবা যদি আপনাদের নিয়ে ভাবতো, তাহলে কি আর দিতে ইয়ে করতো? বাচ্চাদের সামনে তো সবকিছু বলা যায় না, একটু বিষয়টা ভেবে দেখেন।